তো সুপ্রতিম কত দূরে আমরা এখন আমরা কি করলাম, পেঁয়াজটাকে একটু লাল করার পরে আমরা এর মধ্যে হলুদ এবং কাশ্মীরি চিলি দিয়েছি, লবণ দিয়েছি, আর এই যে সতে করা পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল সেটা আমরা দিয়েছি। তো এটাকে আমরা জাস্ট একটুখানি হালকা, হ্যাঁ না এটা আবার শেষের দিকে দেবো বাকিটা ক্রাঞ্চের জন্য। তো এবার আমরা যেটা করব, মশলাটাকে কষাবো, তার জন্য আমরা সবার আগে দিচ্ছি এর মধ্যে চিকেন। দেখুন আগে আমরা অনেকবার এখানে চিকেনের ডেমো করেছি, দই দিয়ে করেছি, রাইট? অনেকে দেখেছেন হয়তো। এবার আমরা যেটা করছি, দই ছাড়া করছি আজকে। এই মেরিনেট করা চিকেনটা আমরা এবার পুরো প্যানে দিয়ে দিচ্ছি। এতগুলো চিকেন আমি কিন্তু অ্যাবসলিউটলি জিরো অয়েলে বানাচ্ছি। একবার কোনো অন্য পাত্রে এটা ট্রাই করে দেখবেন। আই এম নট টকিং অ্যাবাউট ননস্টিক। হ্যাঁ, ননস্টিকে খাওয়াটা উচিতই না, সেটা আমরা সকলেই জানি। কারণ ননস্টিক কিনে আনি কালো রঙের, 1-1.5 বছর পরে রংটা কালো থাকে না। তাহলে এই রংটা কোথায় গেল? সো ওই কোটিংগুলো সবটাই আমাদের পেটে চলে যায়। সো আই এম নট টকিং অ্যাবাউট ননস্টিক, যেটা আমরা নিয়মিত, প্লিজ ভিডিওগুলো বন্ধ করে দিন, তাহলে আমারও কথা বলতে সুবিধা হবে। বন্ধ করে দাও ভিডিওটা, হ্যাঁ বন্ধ করে দিন। সি রেকর্ড। তো সুপ্রতিম কত দূরে আমরা এখন আমরা কি করলাম, পেঁয়াজটাকে একটু লাল করার পরে আমরা এর মধ্যে হলুদ এবং কাশ্মীরি চিলি দিয়েছি, লবণ দিয়েছি, আর এই যে সতে করা পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল সেটা আমরা দিয়েছি। তো এটাকে আমরা জাস্ট একটুখানি হালকা, হ্যাঁ না এটা আবার শেষের দিকে দেবো বাকিটা ক্রাঞ্চের জন্য। তো এবার আমরা যেটা করব, মশলাটাকে কষাবো, তার জন্য আমরা সবার আগে দিচ্ছি এর মধ্যে চিকেন। দেখুন আগে আমরা অনেকবার এখানে চিকেনের ডেমো করেছি, দই দিয়ে করেছি, রাইট? অনেকে দেখেছেন হয়তো। এবার আমরা যেটা করছি, দই ছাড়া করছি আজকে। এই মেরিনেট করা চিকেনটা আমরা এবার পুরো প্যানে দিয়ে দিচ্ছি। এতগুলো চিকেন আমি কিন্তু অ্যাবসলিউটলি জিরো অয়েলে বানাচ্ছি। একবার কোনো অন্য পাত্রে এটা ট্রাই করে দেখবেন। আই এম নট টকিং অ্যাবাউট ননস্টিক। হ্যাঁ, ননস্টিকে খাওয়াটা উচিতই না, সেটা আমরা সকলেই জানি। কারণ ননস্টিক কিনে আনি কালো রঙের, 1-1.5 বছর পরে রংটা কালো থাকে না। তাহলে এই রংটা কোথায় গেল? সো ওই কোটিংগুলো সবটাই আমাদের পেটে চলে যায়। সো আই এম নট টকিং অ্যাবাউট ননস্টিক, যেটা আমরা নিয়মিত, প্লিজ ভিডিওগুলো বন্ধ করে দিন, তাহলে আমারও কথা বলতে সুবিধা হবে। বন্ধ করে দাও ভিডিওটা, হ্যাঁ বন্ধ করে দিন। সি রেকর্ড। তোমরা বেশ কিছুটা শব্দ করে নিয়েছি এটাকে। এবার আমরা এটা করব, হালকা একটু জল দেবো। আমি 1-2 চামচের মতো জল দিলাম। আবার যখনই জলটা দিচ্ছি, প্যানটা কিন্তু আবার ক্লিন হয়ে যাচ্ছে। দেখুন একটু লাল লাল হয়ে গেছিলো পেঁয়াজ ক্যাপসিকামগুলো, জলটা যখন দিলাম আবার কিন্তু প্যানটা ক্লিন হয়ে যাচ্ছে। আমি একটু দেখাবো। এবং এই যে যেটা দাগ লেগেছিলো, দ্যাট ইজ কল, এটা জুসটা যখন লাগবে এবং এটা ক্যারামেলাইজ হবে, লাল হয়ে যাবে প্যানটা, আপনি তখন 1-2 চামচ জল দেবেন, আবার ঢাকা দিয়ে দেবেন, কিছুক্ষণ আবার রাখবেন। এইভাবে আপনার পেঁয়াজটাও লাল হয়ে যাবে। আপনি যা যা লাল করতে চাইছেন, ধরুন আমরা যেটা ভেজে লাল করতাম, এমন অনেক রান্না আছে যেতে ভাজতে হয়। ক্যাপসিকাম আমরা যখন কোনো খাবার দিই, ভেজে লাল করতে হয়। ওই কাজটা কিন্তু আপনারা এরকমভাবে করে নিতে পারেন। সো আমি এবার এটাকে তুলে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার একটু শর্টে হয়ে গেছে। এবার আমরা মেন স্ট্রিমে চলে আসছি। আমরা এবার পেঁয়াজটাকে আবার আগের যে পেঁয়াজটা আমরা শর্ট, ভিতরটা যে লাল হয়ে গেছে, হ্যাঁ, যেটা আমরা নরমালি বাড়িতে রান্না করলে বলা হয় যে পুড়ে গেছে, তার জন্য টেস্ট খারাপ হবে, হ্যাঁ, বা কোনো স্মেল আসবে, এটা সেটা কোনো ব্যাপার না, এটা সেটা কোনো ব্যাপার নেই। মজার বিষয়টা হলো ওইখানে, ঠিক আছে? তো এবার আমরা আবার কন্টিনিউ করবো রান্নাটাকে। এটা তো টেস্ট করবেন, তখনই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। সো বাড়িতে কি হয়, আমরা কুকিং এর জন্য হয় ভিডিওটা বন্ধ করে দিই, তাহলে